15 বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের পাঁচালী ওনারা শোনাতেই পারেন। সেই সঙ্গে আমি ওনাদেরকে অনুরোধ করব এবং এলাকার যে জনগণের কাছে উন্নয়নের পাঁচালী নিয়ে যাবেন, এলাকার জনগণকে আমি অনুরোধ করব, আপনারা ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন যে উন্নয়নটা সমাজের হয়েছে, কতটা নিজেদের পারিবারিক উন্নয়ন আরও বেশি করেছেন। উন্নয়নের পাঁচালী যেমন আপনারাও বলবেন, তৃণমূলের সরকারের বলবেন, আমি উল্টে জনগণকে অনুরোধ করব আপনারাও ওই নেতাদের জিজ্ঞাসা করবেন যে আপনারাও কতটা নিজেদের উন্নয়ন করেছেন, পারিবারিক উন্নয়ন করেছেন। এই কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি কি বিজেপির পক্ষ থেকে গ্রহণ করা হবে? আমাদের কর্মসূচি একটাই, আমরা 2026 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আমরা যে উন্নয়ন করব, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের যে বক্তব্য, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, এই তিনটে আমরা বিজেপির অঙ্গীকার। এই তিনটের উপরে দাঁড়িয়ে চাকরি হবে, বেকাররা বাইরে যাবে না, নিজের রাজ্যে কাজ পাবে, নিজের রাজ্যে থাকবে, বাবা মাকে দেখাশোনা করবে, এটাই বিজেপির অঙ্গীকার। 2026 সালে বিধানসভা নির্বাচন, ব্লক এলাকার পরিস্থিতি কী অবস্থা? বিজেপির শক্ত ঘাঁটি। আমরা গত লোকসভা নির্বাচনে এই ব্লক থেকে 10টা অঞ্চলেই আমরা লিড পেয়েছি এবং আমরা 20,000+ ভোটে লিড করে রয়েছি আমরা গত লোকসভা নির্বাচনে। তাই আমরা চিন্তিত নয়, তৃণমূল কংগ্রেসের নেতারা খুব চিন্তিত। এখন যে সকল তৃণমূল নেতাদের হাতে তৃণমূল গেছে দলটা, এনারা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে ভোট করিয়েছিল। তো সে বিজেপিরই তো লোক, ওনারা গত পঞ্চায়েতে বলেছে বিজেপির উন্নয়ন বলেছে, কেন্দ্র সরকারের উন্নয়ন বলেছে, আবার লোকসভা নির্বাচনে গিয়ে তৃণমূলের উন্নয়ন বলেছে, আবার বিধানসভাতে যে আবার তৃণমূলের উন্নয়ন বলবে। মানুষকে বিচার করতে হবে যে এরা কার লোক। এরা কারোর লোক নয়, এরা যেখানে পয়সা সেখানে এদের উন্নয়নের কোনো ব্যাপার নেই। উন্নয়ন যদি দেখতে হয়, পশ্চিমবঙ্গে বিজেপিকে আনতে হবে। বিজেপির যে সুশাসন, বিজেপির সুশাসন উত্তরপ্রদেশে যেমন চলছে, উড়িষ্যাতে প্রতিষ্ঠিত হয়েছে, আসামে চলছে, বিহারে বিপুল সংখ্যক নিয়ে আমরা এসেছি, দিল্লি এসেছে, পশ্চিমবঙ্গও আসবে, এটা আমরা আশাবাদী। কারণ বাংলাদেশ চোখ খুলে দিয়েছে। বাংলাদেশের হিন্দুরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, শাসিত, বঞ্চিত, দীপু দাসকে যেভাবে একদম প্রকাশ্য রাস্তায় যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার নিন্দা করছি আমরা। আজকে সেম জিনিস মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে কুপিয়ে খুন করা হয়েছে, সেম জিনিস। মানুষকে বুঝতে হবে, মানুষকে জাগতে হবে। মানুষ যদি জাগে, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের সমাজকে পরিবর্তন করতে হবে, পশ্চিমবঙ্গ থেকে হিংসাকে দূরে ফেলতে হবে, হিংসা দূরে ফেলে দিয়ে নারীদের সুরক্ষা দিতে হবে, বেকারদের চাকরি দিতে হবে। তাই আমাদের বিরোধী দলনেতার অঙ্গীকার, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। আরেকটা বিষয় রয়েছে, তৃণমূলের সভাপতি এবং সহকারী সভাপতি ওনারা সাংগঠনিক বিষয় নিয়ে সংগঠন করবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন, জনসংযোগ করবেন, সেটা ওনারা করতেই পারেন। কোন এলাকার সভাপতি? আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের যে তৃণমূলের যারা সভাপতি এবং সহকারী সভাপতি যারা হয়েছেন, সহসভাপতি, ওনারা ওনাদের উন্নয়ন যা বলার বলবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ মানুষ নতুন নেতা খুঁজতে চাচ্ছে, মানুষ সমাজে নতুন লোককে বিশ্বাস করতে চাইছে। তাই নতুন নেতা, নতুন মুখ, নতুন দল, বিজেপিকে এই শহীদ মাতঙ্গিনী এলাকার মানুষ বেছে নিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। তারপর থেকে আপনি ঊর্ধ্বমুখী দেখেছেন আমাদের লোকসভা 20,000+ লিড, এবং গত এই যে বিধানসভা, আগামী বিধানসভাতে আমরা এই শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে 30,000 বেশি ভোটে লিড দিয়ে আমাদের এমএলএ আমরা জিতাবো, অঙ্গীকার করছি, কথা দিচ্ছি। আমার নাম বুদ্ধদেব ঘোষাল, আমি তমলুক 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।